এখন বাজে 8:25। আমরা মিনি বাসে উঠে পড়েছি হাওড়ার জন্য। One eternity later. দুটো হাওড়া। कुछ नहीं कर सकता ये बस नहीं करता। हम उड़ रहे हैं। वो भी अच्छा है, वो तो है, हो गया है, क्या करे। कुछ नहीं होता, ওই টাকলু কাকুদের মতন এপাশে টাকবো হচ্ছে এপাশ থেকে চুল নিয়ে পাঠিয়ে দেবে, হয়ে যাবে। চুপ, বিলকুল চুপ। হাওড়া ব্রিজ। বাস এখন হাওড়ায় ঢুকছে, হাওড়া বাস স্ট্যান্ডে। এখন 8:57 বাজে, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আপনাদের দেখিয়ে দিই একটু হাওড়া স্টেশন। দেখতে পাচ্ছেন ভিড় চারিদিকে। আমরা কাটোয়া লোকাল ধরবো, যেটা 8টায় ছিল, এখন নেক্সট ট্রেন 10টায়। আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি, জানি না এখনো যে টিকিট কত নেবে। কোন জায়গায় যাচ্ছিলাম সেটা করে ধরে নেই, বাচ্চা गजब बेइज्जती है। কোন জায়গায় যাচ্ছিলাম সেটা তো বল। কি ভয়ানক লাগছে দেখতে। শেষশ্বরী টেম্পল যাবো, জানি না আমি কোথায় সেটা। আরে ওটা ওটা কি ছিল, স্টেশনটার নামটা কি ছিল আমি জানি। বাঁশবেড়িয়ার ভাড়া হচ্ছে 10 টাকা করে। তো আমরা রিটার্নও কেটে নিয়েছি একেবারে। এই যে আমাদের সাথে আছে, টিকিটটা দেখিয়ে দাও। তো আপনারা যদি দমদম থেকে আসতে চান তাহলে মিনি বাস ধরে চলে আসতে পারেন, কিন্তু যদি অন্য কোনো জায়গা থেকে আসতে চান তাহলে আপনাদের একটু সার্চ করে দেখে নিতে হবে সেই হিসাবে। আমরা যেহেতু দমদম থেকে এসেছি, ওই কারণে আমাদের সুবিধা হয়েছে মিনি বাস ধরে হাওড়া স্টেশনে আসা। তো এখানে যেহেতু আমরা 10টায় ট্রেন আসবে আমাদের, তো এখানে এখনো টাইম দেয়নি, মানে 9:15 অবধি টাইম আছে। আমাদের এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ, যেহেতু আমাদের 1 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। তো রুটের ব্যাপারে আমি কিছু বলে দিই, সেটা হলো দমদম থেকে সবথেকে সহজ হচ্ছে হাওড়া স্টেশন হয়ে যাওয়াটা। কারণ যদি আমরা মেন লাইনে তো যাওয়া, মেন লাইনে ছিল ওটা, হ্যাঁ মেন লাইনে ছিল। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? ये है वो जो मेरे भरोसे जाता है, মানে আমি আমার ভরসায় যায়, রাস্তায় যায় না। যাই হোক, তো যদি কল্যাণী সাইড হয়ে বা অন্য দিক থেকে যেতে চান তাহলে ওই দিক থেকে আপনাদের রুট দেখে নেওয়া ভালো, আগে থেকে দেখে আপনারা তারপরে বেরোবেন, না তো বেশি ঘুরতে হতে পারে। কারণ ওই আমরা দমদম থেকে যখন সার্চ করেছি ওই দিকের রুট বেশি জটিল ছিল, মানে অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হতো। কিন্তু দমদম থেকে যদি হাওড়া স্টেশন হয়ে যায় তাহলে এক ট্রেনে পৌঁছে যাওয়া যাবে। সকাল সকাল উঠে টিফিন রান্না করে নিয়ে এসেছি,
কারণ আমরা বাইরের খাবার অত বেশি খাই না, তো এখন রিভিউ দেবে। গরিব তাই এনেছে বাড়ি থেকে রেখে, ওই আর কি। বাইরে খাবার খাই না কি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। গরিব বলে হাতের রান্না খাওয়ার সুযোগ পাচ্ছে। ভালো ভালো আছে পরোটা আর আলুর তরকারি, ডিম দিয়ে। ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে। এটা আমার লাস্ট খাওয়া, এটা খাওয়ার পরে আমি মরে যেতে চলেছি। আরে হ্যাঁ জানি বানাতে কেমন হয়েছে। যাও কেমন আছে? অমিতা বচ্চন হ্যাঁ, আপনি একটু বেঁচে যাবেন। तारीफ नहीं करना है, सिर्फ ऐसा बोलना है। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওরা কাটোয়া লোকাল 10টা 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে ট্রেন। আমরা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, পৌঁছে আপনাদের দেখাচ্ছি। 6 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ বোর্ডেও দিয়ে দিয়েছে কাটোয়া লোকাল। আবার আমি ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি আমাদের কাটোয়া লোকালে আমরা উঠে পড়েছি এবং বসেও পড়েছি। হাওড়া টু বাঁশবেড়িয়া যেতে 17টা স্টেশন পরে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। 11টা 7 বাজবে যত সম্ভব, লেখা আছে অ্যাপে। এখন জানি না কতটা লেট করছে, তার উপর ডিপেন্ড করছে। হয়ে যাক, 10টা 2 বাজে, এখনো ট্রেন ছাড়েনি। এই ঘুমিয়ে পড়বে। এই যে এনার হাতে সাধারণত দমদমে এইগুলো কাঠের লাঠি ইউজ করে আর মেরে মেরে ভেঙে দেয়। হ্যাঁ আমি দেখেছি। ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা দিল কাকু। তুইও টাটা দে। তো আমরা নেমে পড়েছি বাঁশবেড়িয়া প্ল্যাটফর্মে। এখানে এখন বাজে 11টা 43। এখান থেকে আমরা যাব হংসেশ্বরী টেম্পল। ওটার দূরত্ব প্রায় হেঁটে 1.2 কিলোমিটার। আমাদের আরেকটি চ্যানেল আছে যেটির নাম হলো টাইমলি ট্রাভেল। ওখানে আমরা বিভিন্ন রকম জায়গার ভিডিও দিয়ে থাকি। তো অনেকে জিজ্ঞাসা করে ওখানে এসে যে কিভাবে পৌঁছাবো বা কিছু, যার জন্য আমাদের এই ভিডিওটা আপলোড করা। তো আপনারা দেখতে থাকুন পুরোটা। বলছি যদি লোক বেশি থাকে তাহলে কি ভাড়া কম হয় নাকি 15 করেই? আচ্ছা আচ্ছা।
এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এদিকে হচ্ছে হংসেশ্বরী মন্দির, আর এ পাশে হচ্ছে হংসেশ্বরী আপনার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। হোমস্টে। আপনি যদি এখানে দূর থেকে আসেন তাহলে এখানে স্টে করতে পারেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হলো হংসেশ্বরী মন্দির। আমি পৌঁছে গেছি। তো আপনারা এর পুরো ভিডিওটা দেখতে পাবেন টাইমলি ট্রাভেলের চ্যানেলের ভিডিওতে। তো আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন সাথে টাইমলি ট্রাভেল। হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা 30 অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি। আমরা হংসেশ্বরী টেম্পল থেকে বল 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 এত দূর থেকে ঠিক আছে, মানে হংসেশ্বরী টেম্পলে গেলে আপনাকে 50 টাকার ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। ওর মধ্যে আপনি পাচ্ছেন এগুলো 3টে পাঁপড়, খিচুড়ি, তরকারি, এটা চাটনি আর এটা পায়েস। আমাদের ব্যাগের মধ্যে থাকাতে জিনিসগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, নইলে ওরা ফয়েল পেপারে খুব ভালোভাবে প্যাক করে দেয়। আমাদের দোষ যে জিনিসগুলো একটু খিচুড়ি হয়ে গেছে। ভালো খেতে, আপনারাও ভোগটা খুবই ভালো হয়েছে। আপনারা আসবেন যখন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো তোর? খুবই ভালো খেতে, পেট তো ভরেই যাবে অন্তত। হ্যাঁ।